হ্যালো এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে রান্না করব আমি ট্যাংরা মাছের ঝোল। তো ট্যাংরা মাছ একদম ফ্রেশ ট্যাংরা মাছ, হ্যাঁ, লাফানো ট্যাংরা মাছ। এই মাছগুলিকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে 250 থেকে 300 মতো ট্যাংরা মাছ আছে। তো এর জন্য আমি নুন হলুদ তো আছেই, আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের 3টা আলু বয়েলিং করে এরকম টুকরো করে নিয়েছি, এরকম এরকম টুকরো করে নিয়েছি, এরকম সাইজের টুকরো করে নিয়েছি। তো 3টা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি। আর এখানে আছে ধনে পাতা কুচি করে নিয়েছি। তো আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, হ্যাঁ, সর্ষের তেল দিয়ে করব। তো আমি সব কিছু রেডি করে আমি আবার ফিরে আসছি। মাছগুলিকে নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপর আমি আবার ফিরে আসছি। দেখাতে ভুলে গেছি, আমি এখানে একটা তেজপাতাও ইউজ করব। আমি জেনারেলি ধনে পাতা দিলে তেজপাতা ইউজ করি না, তার মধ্যে যেহেতু শীতের দিন, তার মধ্যে ভাবলাম তেজপাতার সঙ্গে পেঁয়াজের সাথে তো তেজপাতা দেবই। অনেকে আবার কালো জিরে ফোড়নও দেন, আমি আজকে দেবো না। তেজপাতা, পেঁয়াজ আর তেজপাতা দেবো, আর নামানোর সময় ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে তেজপাতা না দিলেও হয়, তবে এক একটার এক এক রকম টেস্ট আসে। তো আমি আজকে সবসময় তো একরকম রান্না ভালো লাগে না, হ্যাঁ, একটু উল্টিয়ে পাল্টিয়ে রান্না করলে ভালো লাগে। তো তাই ভাবলাম আজকে এভাবে রান্না করে দেখি, আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখানো হয়েছিল না, তাই এখন দেখালাম। আর এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি। 1 চামচ জিরে, আধা ইঞ্চি আদা, আর 4টা শুকনো লঙ্কা। আমার শুকনো লঙ্কা খুব ঝাল, তাই আমি 4টা শুকনো লঙ্কা দিয়েছি। আর জিরে 1 চামচ, আধা ইঞ্চি, আর ধনে আধা চামচ, সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা স্টার্ট করে দেবো। এখানে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, একটু নুনের ছিটা দিয়েছি যাতে না ছিটকোয়, হ্যাঁ, কড়াইতে। তা এখানে আমি হলুদ নুন মেখে ট্যাংরা মাছগুলিকে রেখেছি। এখন আমি ভেজে নেব মাছগুলিকে। তো মাছগুলিকে ভেজে আবারও আসছি ফিরে। আপনারা রান্নাটা দেখবেন, খুব টেস্টি হয়। আমি একটু শিওর বলতে পারি, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। এভাবে রান্না করলে একটা মাত্র তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, খুব টেস্টি হয়। আমি এইটুকুই বলবো। তো মাছগুলি ভেজে ফিরে আসছি আবারও। কড়াইতে থেকে তুলে নিয়েছিলাম, এই যে হালকা করে ভেজে নিয়েছি, কারণ জ্যান্ত মাছ তো বেশি ভাজতে নেই, তাই আমি হালকা করে ট্যাংরা মাছগুলি ভেজে নিয়েছি। তো এখন আমি কড়াইতে সরষের তেল অ্যাড করেছি, দিয়ে তারপর তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখন আমি এতে মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে ফিরে আসছি আবারও। আমি মশলা পেস্টটাকে তুলে দিয়েছি। পেস্টটাকে আমি একদম ড্রাই করে নেব। ড্রাই করে তারপর আমি মাছগুলিকে, এই যে ভাজা মাছগুলিকে, ভাজা মাছগুলিকে না, আলুগুলিকে, বয়েলিং আলুগুলিকে তুলে দেব।
মশলাটা ভাজা হোক আর একটু, তো ফিরে আসছি আবারও। আলুগুলিকে তুলে দিয়েছি, সঙ্গে একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো এখন এর সাথে আলুটাকেও একটু ভেজে নেব। এর সাথে আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, লম্বা লম্বা করে কেটে বেগুনও দিতে পারেন। তো আমার ঘরে বেগুন খেতে চায় না, তো আমি আজকে সিম্পল আলু দিয়েই রান্না করছি। তো এইভাবে আরেকটু ভেজে নেব, ভেজে মাছগুলিকে তুলে তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। তো ফিরে আসছি আবারও। মাছগুলিকে তুলে দিলাম, দিয়ে একদম হালকাভাবে এরকম একদম হালকাভাবে নেড়ে দেব। এই যে লাগবো হালকাভাবে। তারপর আমি এই যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো, এটা একটু ঝুলঝুল হবে। বাস, এখন আমি একটা ঢাকা চাপা দেব। ঠিক 5 মিনিট পরে আবারও ফিরে আসছি। তো এই যে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিটের মতো। তো এখন আমি ঢাকা চাপাটাকে তুলে নেব। তো এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, যে এগুলি আমি তুলে দেবো এতে। এই যে চিড়া কাঁচা লঙ্কা, আমি ভেবেছিলাম 4টা লঙ্কা দেবো, আমার একটু ঝালটা মনে হয় খুব কম হয়েছে, তাই আমি আরও 4-5টা লঙ্কা অ্যাড করেছি। চিড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আরও 2-3 মিনিট আমি ঢেকে দেব। তো ফিরে আসছে আবারও। তো এখন আমার 2-3 মিনিট হয়ে গেছে। তো আমি আবারও ঢাকা চাপাটা তুলে নেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আমার অলরেডি হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এই 1-2 মিনিট পরেই আমি চুলার গ্যাসটাকে বন্ধ করে দেব। গরম ভাত দিয়ে
খুব টেস্ট লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মানে এক তরকারি দিয়ে খেতে পারবেন, এইটুকু বলতে পারি। আর গরম ভাত হলে তো মানে আর কিছুই লাগবে না সাথে, মানে এত টেস্ট হয়। রান্না না করলে বুঝতে পারবেন না। একদিন হলো বাড়িতে রান্না করে খাবেন এবং খাওয়াবেন, দেখবেন তাহলে আমার কথাটা ঠিকঠাক আছে কিনা। তো এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। দিয়ে নামিয়ে নেব, আবারও ফিরে আসছি। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে আমার তরকারিটা এরকম এরকম আমি খেয়ে আজকে আর দেখাতে পারলাম না, খুব টেস্ট হয়। গরম ভাত দিয়ে মানে কি বলবো, অসম অসম। মানে একটা বার ট্রাই করে দেখতে পারেন, আশা করি মানে 100% শিওর খুবই টেস্ট লাগবে। আর কিছুই পাতে নেবেন না, মাংস ভাতও পাতে নেবেন না, মানে এইটুকু বলতে পারি। তো এইভাবে একদিন বাড়িতে রান্না করে খাবেন, আমার রিকোয়েস্ট রইল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর কোনো রেসিপি নিয়ে।